হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। ডালের মধ্যে ভাত দিয়ে যে এত অপূর্ব স্বাদের রেসিপি বানিয়ে নেওয়া যায় তা অনেকের কাছেই অজানা। এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে। ঘরে কিছু না থাকলে শুধুমাত্র ভাত আর সামান্য একটু ডাল হলেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব হাফ কাপ মসুরের ডাল। আপনারা এখানে মসুরি মুগ দুই ধরনের ডাল নিতে পারেন। তার মধ্যে দিয়ে দিব 1 বাটি ভাত। এরপর এগুলোকে একসঙ্গে মিক্সড করে নিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। হাতে সময় থাকলে আরও বেশিক্ষণ রাখতে পারেন। 2 ঘন্টা পর এগুলোকে কয়েকবার করে পানি পাল্টিয়ে ধুয়ে নিব। দেখুন ডালটা খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে। এরপর এর থেকে উঠিয়ে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিব। তারপর ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নিব। আপনারা এটি শিলপাটায়ও বেটে নিতে পারেন। এরপর একটি বোলে ডাল আর ভাতের মিশ্রণটা ঢেলে নিব। দেখুন কতটা মিহি হয়েছে। তার মধ্যে অ্যাড করব 3-4টি কাঁচামরিচ কুচি, 3টি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ মরিচটা একটু ছোট করে কুচি করতে হবে। তার মধ্যে আরও অ্যাড করব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ বা স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া। এরপর হাত দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নিব। এটি মাখানো হয়ে গেলে এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করব। এরপর সব কিছুর সাথে আবারও মেখে নিব। সব কিছু মাখানো হয়ে গেলে এরপর চুলায় একটি কড়াই বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিব। তেলটা গরম হলে এর থেকে সামান্য একটু ব্যাটার নিয়ে একটি চামচের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিব। এভাবে করে ছড়িয়ে দিতে হবে। এক পাশ যখন ভালোভাবে ভাজা হবে তখন উল্টিয়ে দিতে হবে এবং অপর পাশও ভেজে নিতে হবে। এরপর আরও একটু তেল দিয়ে অপর পাশও ভালোভাবে ভেজে নিব। 2 পাশ সুন্দরভাবে মচমচে করে ভেজে নিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। একইভাবে বাকিগুলো এক এক করে ভেজে নিব। এটি গরম গরম এত বেশি মজা লাগে, আপনারা না খেলে এর স্বাদ বুঝবেন না। এটি বানিয়ে যাকেই খাওয়াবেন আপনার কাছে রেসিপিটি জানতে চাইবে। আশা করছি আমার আজকের ঝটপট সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।